তুমি দিবানিশি কেন ব্রজ গোপীর লাগি কাঁদো বলো তো? রুক্মিণী সত্যভামা তো রাধারানীর রূপের চেয়ে চতুর্গুণে বেশি, অসামঞ্জস্য মাধুর্যের ডালি তাদের। তাদের সেই রূপকে পরিত্যাগ করে, তাদের প্রেমকে উপেক্ষা করে সেই ব্রজগোপী মানে যারা দধি দুগ্ধের কাজ করে, যাদের থেকে মাছি উড়ে বেড়ায়, তুমি কেন তাদের লাগি দিবানিশি কাঁদো বলো তো কৃষ্ণ? এই কথা শুনবা মাত্র কৃষ্ণ ভূমিতে পড়ে গেলেন, নারদ আমি বোধহয় আর বাঁচব না। নারদ বললেন, কেন কৃষ্ণ, তুমি কেমন এমন করছো? তোমার কি হয়েছে? তুমি কি করলে ভালো হবে বলো? তুমি যা বললে আমি তাই করব। কৃষ্ণ বললেন, নারদ আমি কি করলে ভালো হব জানো? আমাকে যারা প্রাণের অধিকই ভালোবাসে, তাদের চরণ ধৌত করা জল এলে যদি তুমি আমার অঙ্গে ছিটাতে পারো, তবেই আমি ভালো হয়ে যাব। কৃষ্ণের কথা কেন বললেন? ব্রজগোপীর প্রসিদ্ধ প্রেমকে জগতে প্রকাশ করবার জন্যই শ্রীকৃষ্ণের এই লীলা প্রকাশ হল। কৃষ্ণ ত্রিজগতের অধিপতি তুমি, সৃষ্টির স্রষ্টা তুমি, জগতের কর্তা তুমি, তোমাকে চরণ ধৌত করা জল দেবে এমন মহৎ ব্যক্তি জগতে কে আছে বলো তো? কেন নারদ? তুমি তো এখনই বললে যে রুক্মিণী সত্যভামা আমাকে প্রাণের চেয়েও ভালোবাসে। এত যখন তারা আমায় ভালোবাসে, আমার জন্য এই সামান্য কাজটুকু তারা নিশ্চয় করবে। যাও তুমি রুক্মিণী সত্যভামার কাছে যাও। দেবর্ষি নারদ বিনা যন্ত্রে নাম করতে করতে রুক্মিণী সত্যভামার কাছে এসে দাঁড়ায়। রুক্মিণী সত্যভামা দূর থেকে দেবর্ষিকে দর্শন করলে, নারদ ও নারদ, নারদ ও নারদ, আমাদের প্রভু ভালো আছেন তো? নারদ বললেন, না আমি তো তাকে মূর্ছিত দেখে এলাম। বলো না নারদ, কি করলে আমাদের প্রভু ভালো হবে? নারদ বললেন, তিনি বলেছেন তানাকে যারা প্রাণের অধিকই ভালোবাসে, তাদের চরণ ধৌত করা জল নিয়ে যদি তাকার অঙ্গে ছিটানো যায়, তবেই তিনি ভালো হয়ে যাবেন। এ কথা শুনবা মাত্র রুক্মিণী সত্যভামা প্রায় 200 হাত দূরে সরে গেলেন। বললেন, না না না, যোগী ঋষি মুনিগণ যুগ যুগ ধরে সাধনা করে যার চরণ পায়, সেই অনার্পিত ধন বস্তুকে আমাদের মতো হতভাগিনী চরণ ধৌত করা জল দিলে আমরা যে অপরাধিনী হয়ে যাব। তুমি অন্য কিছু চাও? নারদ বললে, অন্য কিছুতে কৃষ্ণ ভালো হবে না। রুক্মিণী সত্যভামা বললেন, তবে এটি সম্ভব না। নারদে ফিরে এলেন কৃষ্ণের কাছে, এসে বললেন, কৃষ্ণ দিল না রুক্মিণী সত্যভামা চরণ ধৌত করা জল, তবে তুমি ব্রজগোপীর কাছে যাও। দেবর্ষি নারদ বিনা যন্ত্রে নাম করতে করতে মাধুর্যময় বৃন্দাবনে এলেন। দূর থেকে তিনি রাধারানীকে দর্শন করলেন, করে বললেন, কি গো ভালো আছো তো? রাধারানী বললেন, নারদ আমি কেমন আছি তা তোমারই জানবার প্রয়োজন না, আগে বলো আমার বধূ ভালো আছে তো? কেন জানো নারদ, যত জ্বালা, যত যন্ত্রণা, যত নির্যাতনা কৃষ্ণ আমায় দিক না কেন, আমি প্রাণ ভরে তাহা গ্রহণ করব। কিন্তু নারদ আমার বধূর যদি বিন্দু মাত্র ব্যথা থাকে, আমি যে সইতে পারি না। বলো আমার বধূ ভালো আছে তো? নারদ বললেন, না আমি তো তাকে মূর্ছিত দেখে এলাম। বলো না নারদ, কি করলে আমার বধূ ভালো হবে? নারদ বললেন, তিনি বলেছেন তানাকে যারা প্রাণের অধিক ভালোবাসে, তাদের চরণ ধৌত করা জল নিয়ে যদি তাকার অঙ্গে ছিটানো যায়, তবেই তিনি ভালো হয়ে যাবেন।
একথা শুনবা মাত্র রাধারানী তাকার চরণ দুখানি দিয়ে বললেন, নারদ, যত পারো তুমি আমার চরণ ধৌত করে জল নিয়ে যাও। হরি বল, হরি বল। কেন জানো? এ চরণ তো আমার নয়, কেননা আমি শিশুকাল হতে আমার জীবন যৌবন দেখো মনো প্রাণ আমার বলতে যা কিছু সব আমি গোবিন্দ চরণে অর্পণ করে দিয়েছি। নারদ, সব যদি আমি তাকে দিয়ে থাকি, এ চরণ তো তার চরণ ধৌত করা জলে যদি সে ভালো হয়ে যায়, আমি আটকে রাখবো কেন বলো? তবে তুমি একটু অপেক্ষা করো, এ চরণ আমি গঙ্গার জলেও ধোবো, পুকুরের জলেও ধোবো, তবে তুমি জল পাবি কোথায়? কৃষ্ণ অনুরাগিনী রাই ধনী আমার কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দুটি নয়নের জল দিয়ে চরণ দোকানি ধৌত করে জলে যখনই হস্তে ধারণ করলেন, দেখলেন আমাদের আদি গোবিন্দ আমার ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে জলের ভিতরে দাঁড়িয়ে আছে। রাধারানী গোবিন্দ বদন দর্শন করে বললেন, ও বধূ, যত কষ্ট তুমি আমায় দেবে দাও, দেবে দাও, যত দুঃখ তুমি আমায় দেবে দাও, তোমার চরণে নিবেদন জানিয়ে রাখলাম। কৃপা করে অভাগিনীকে যখন তুমি একবার দেখা দিলে, ওকে আমার পরাণ বধূ, পরাণে বধূ, তোমার এই চরণে ছাড়াই আমায় করো করুণা হে বধূকে তোমার চরণ ছাড়াই আমারি আবার করো করুণাকে তোমার চরণ ছাড়াই আমার বধূ করো করোনা হে বধূ তুমি ছাড়া তোমার চরণ ছাড়াই আমারি আমারি করো না হে বধূ তুমি ছাড়াই
আরে কে ওকে বধু বধু সবার তো সবই আছে কিন্তু তুমি ছাড়া আমার কে বা আছে আরে তো সবই আছে তুমি ছাড়া বলো আমারি কে বা আছে ওকে বধু সবার তো সবই আছে কিন্তু তুমি ছাড়া আমার কে বা আছে? বধূ সবারই তো সবই আছে তুমি ছাড়া আমার কে বা আছে তোমার মতো বান্ধব জগতে আর হবে না বধু তুমি ছাড়া আমার কে বা আছে? তোমারই মতো বান্ধব জগৎ আসাবে না বলি তুমি ছাড়া আমার কে বা আছে? বলি তুমি ছাড়া কে বা আছে তুমি ছাড়া কে বা আছে তোমার চরণ ছাড়া আমারি করুণা গো। জলের কাছে মিনতি করে বললে ওকে জল আমার চরণ ধৌত বধূকে দিয়ে আমি যদি অপরাধিনী হয়ে যাই সে অপরাধিনী হয়ে আমি প্রাণ ত্যাগ করব তাহাতে আমার কোনো দুঃখ না তবে আমার আনন্দ কিসে জানো আমার চরণ ধৌত করা জলে যদি আমার বধূ ভালো হয়ে যায় তাহলে তার চরণ তরিতে করে এই জগতের জীব সব পার হয়ে যাবে হরি বল হরি বল এই বলি শুধু রাধারানী নয় রাধারানীর প্রত্যেকটি সখী চরণ ধৌত করে জল নিয়ে দেবশ্রী নারদের হস্তে দিলে জল নিয়ে নারদ মথুরায় ফিরে এলেন এসে বললেন কৃষ্ণ এই নাও চরণ ধৌত করা যায় সঙ্গে সঙ্গে কৃষ্ণ উঠে বসে বললেন নারদ লাগবে না চরণ ধৌত করা যায় সে কি কথা প্রভু তুমি তো আমায় পাঠালে আমি তোমায় কেন পাঠিয়েছিলাম জানো নারদ তুমি আমায় প্রশ্ন করেছিলে না যে রুক্মিণী সত্যভামাকে পরিত্যাগ করে কেন আমি ব্রজ গোপীর লাগি কাঁদি সেটাকে প্রমাণ দেওয়ার জন্যই তো আমি তোমায় পাঠিয়েছিলাম নারদ নিজের সুখ তারা কখনো চায় না কৃষ্ণ সুখী যে তারা সুখী তাই তো তাদেরকে আমি এত ভালোবাসি তাই গোবিন্দ বলেছিলেন কান কহে রায় কহিতে ডরায় ধবলি চড়ায় আমি রাখালি আমতে কি জানে প্রীতি নেই রোপসরা তুমি মহাজনে যে করে ভর্ষণ সুধা সম বহে লাগে মরে না গোরালি বাড়ালে কিশোরী প্রীতির অভসরা তোমার প্রেম সে নারিলাম সুধিতে প্রেম অনুরাগে বিনে কান্ত কহে কান গৌরঙ্গ হলে খালাস পাই গোবিন্দ বলেছিলেন রাধে রাধে এ যুগে তোমাদের প্রেম ঋণ আমি শোধ করিতে পারিলাম না পারিলাম না তবে তোমাদের প্রেম ঋণ আমি শোধ করব সেই দিন সেই দিন কোন দিনই জানো আমি যেদিন গৌর হয়ে নদে যাব হয়ে নদে যাব
গোবিন্দ কলিযুগকে কলম তৈরি করেছিলেন, তাকাতে কালি ভর্তি করে শ্রীকৃষ্ণ নিজেই লিখে দিয়েছিলেন কি, কলিতে পুরিয়া কালি আমার কলিজা কাগজ করি, খাওয়াত দিন তব হাতে লিখিয়া, ঘাটে রইল তব হাতে ঘাতক কইলে নন্দ সুতে, খালাস পাইব তব গুণ গাইতে। তব গুণ গায়ে ঘাটে ছাড়াইতে যদি ব্যাধ নাকি যাই বিধি, ব্যাধ লাগি কি বুদ্ধি করি, জয় রাধে শ্রী রাধে বলিল ওটায় মাখিব ধুলি, ইহা বই আর না পায়। আরে না পায়ে তাই সেই দাপার যুগের কথা মনে করে পতিত পাবনী সুরধুনি গঙ্গার তীরে কখনো রাখা ভাবে বিবর হচ্ছে, আবার করি নাম করে ঘেমদণ্ড বাহু তুলে তিনি নয়ন জলে বক্ষ ভাসে কাঁদছে। তাই গৌর হরির এখানে রূপ দর্শন করলেন নদের এক নাগরী, নদে নাগরী ঘরে ফিরে ওপার নাগরীকে ডেকে ডেকে বলছেন, ও নাগরে আমি বেলি অবসান কালে। আচ্ছা মা, বেলি অবসান কাল কোন সময়টাকে বলা হয় বলুন তো, কেউ কি জানে? বেলি অবসান কাল কোন সময়টাকে বলা হয়? যখন সূর্য অস্তে চলে যায়। তাই আগে নাগরী আর আগে নাগরীকে বললেন যে বেলি অবসান কালে পতিত পাবনী সুরধুনি গঙ্গার তীরে আমি যে রূপ দেখে এলাম, নাগরী ঘরে ফিরে সাবার জঙ্গম কীট পতঙ্গ তরুলতা বৃক্ষ আদি দেখিবা নাকি দেখে, যেদিকে চাইছি ওই অপূর্ব গোরা রূপ আমি দর্শন করিতেছি। তাই ভাবলাম গোরা রূপে নয়ন দিয়ে যখন আমার এই দশা হলো, রূপ আমি আর দেখব না। তাই আমি কি করলাম জানো, আমি জলে ডুব দিলাম, জলে রবি তরে যদি ডবে দেখি গোরা, জলে রবে তরে যদি ডুবে দেখে গোরা, আর ত্রিভুবন মায় গোরা চাঁদ হইল মই হইল আমার পতি বাবর গৌরী। যাব তালা করে পথের বাবর গৌহরে যাব গালা করে। বাহু তুলি দাঁড়ায়ে আছে ত্রিভুবনময় গোরা চাঁদ হইল পারা। ত্রিভুবন মায়া বলা চাঁদ হইল তারা। নাগরী দেখব না বলে জলে ডুব দিলাম, জলের ভিতরে যদি ডুবি দেখি গোরা দেখ, সে জলের ভিতরেও আছে। যখন জলের ভিতরে দেখলাম ভাবলাম নিশ্চয় আর বাহিরে নাই। এবার আমি উপরে উঠলাম, উপরে উঠে কি দেখলাম জানো, ত্রিভুবনময় গোরা চাঁদ হইল পারা। চাঁদের পারা ত্রিভুবন আলোকিত করে আমার গৌর ঘরে দাঁড়িয়ে আছে। তাই নাগরী আমার কি মনে হয় জানো, ওই গোরা রূপে নয়ন দিয়ে আমার বোধহয় ব্যাধি হয়েছে। তাই তোরা আমার মরমের মরমী, তোরাই আমার শিশুবেলার খেলার সঙ্গিনী। তাই তোদের কাছে নিবেদন দে দে তোরাই আমার ব্যাধির সদী। ও ছবি দে অপার নাগরী চিন্তা করলেন, যেই নাগরীরই যে ব্যাধি হয়েছে, এই ব্যাধির ঔষধ এই জাগতিকে জগতের ঔষধ দিলে তার হয়তো দেখির ব্যাধি দূরীভূত হবে। কিন্তু এমন ঔষধ দিতে হবে যে ঔষধ পানি করলে শুধু দেখির ব্যাধি নয়, ভব ব্যাধি, ত্রিতাব জ্বালা, সমনের ভয় সব দূরে চলে যায়। এখানে ঔষধ কি? এখানে ঔষধ হলো 16 নাম পত্রী শুক্র মধুমাকা হরে কৃষ্ণ নাম। তাই সে নামামৃত ঔষধ
একটি পত্রাঘিত করিয়া নাগরীর করে অর্পণ করলেন, করে বললেন, নাগরী তুমি এই নামের সুধা পান করো, তাহলে তোমার দিকের ব্যাধি নয়, তোমার ভব ব্যাধি দূরে চলে যাবে, তোমার সমনের ভয় থাকবে। থাকবে না। তাই নাগরী নিরজনে বসে বসে দুটি নয়ন জলে বুক ভাসায়ে ভাষায় সেই ছিল নাম 32 অক্ষর মধুমাখা হরে কৃষ্ণ নাম, নিরজনে বসে বসে নাম গাইছে। ওমা আমরা সবাই গাইব কেমন? এই কয়েকদিন ধরে এখানে কৃষ্ণ নাম হচ্ছে, আগামীকাল মহোৎসবের পরে আহা এই জায়গা শূন্য হয়ে যাবে। সবাই আজ আমি আছি কাল নাও থাকতে পারে, আজ যারা আছেন হয়তো কেউ কেউ চলে যাবে, কারণ আসা যাওয়ার দুনিয়া, জন্মালে মৃত্যু অবশ্যই হবে। তাই আমরা কালের অপেক্ষায় আর থাকবো না, যেটুকু সময় এই হরিবাসরে থাকবো সবাই মিলে দুটি হেমদণ্ড বাহু তুলে সেই মধুমাখা নাম গাইব কেমন? সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বেশ অপূর্ব লাগছে, সবাই মিলে বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে তোমার সবাই মিলে জয় ধ্বনি দেন, বাহু তুলে সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল। হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे निताई गौर हरि बोल। कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल। একবার কৃষ্ণ নামে যত পাব হরে জীবের সাধ্য কি যে তত পাব করে। হরে নাম ভজ নামে চিন্তা, হরে নাম করো নাম বিনা কলি জীবে গতি
নামে যত পাপ হরে, জীবের সাধ্য আছে কি জীবে তত পাপ করে। সত্যি তাই। ও মায়েরা, কৃষ্ণ নাম উচ্চারণ করলে জন্ম জন্মান্তরের পাপ রাশি সব দূরীভূত হয়ে যায়, সমনের ভয় থাকে না। এখানে মধুমাখা কৃষ্ণ নাম করতে করতে নাগরী বললেন, আমার তো ব্যাধি সারলো না, আমার যে ব্যাধি দ্বিগুণ হয়ে গেল, তাই গোরা রূপে নয়ন দিয়ে কৃষ্ণ নাম করে আমার কি মনে হলো জানো? কি মনে হলো? ও নাগরী, বলিতেই বলি গোরা রূপ অমিয় পাতা, সেই বলি গোরার পয়মিয় পাথা, এই বলে গোরা রূপ অমিয় পাতা। নাগরে নাগরে তেই বলে গোরা রূপ অমিয় পাতা, ও গো ডুবিল তরুণীর মন না জানি সাঁতার, আর ডুবিল তারানির মন না জানে সাঁতার, ও গো ডুবিল তরুণীর মন না জানি সাঁতার। আমি সাঁতার দিতে জানি না, আমি সাঁতার দিতে জানি না, সাঁতার দিতে জানি না, বলো কেমন করে পারিব আমি সাঁতার দিতে জানি না। আমি কেমন করে পারি, ওই অমিয় সাহেবের কেমন করে পারি দেব, কেমন করে পারি দেব, কেমন করে পারি দেব। বলে নারী, ওই অমিয় সাহেবের মাঝে আমি কেমন করে পারি দিব, আমি তো সাঁতার জানি না। মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, যদি সাঁতার শিখতে হয় তাহলে বৈষ্ণব গুরুর সঙ্গ ধরো, তাহলে বৈষ্ণব গুরুর সঙ্গ ধরো। গুরুর সঙ্গ ধরো, তুমি যদি সাঁতার শিখিতে চাও বৈষ্ণব গুরুর সঙ্গ ধরো, সাঁতার শিখিতে চাও, বৈষ্ণব গুরুর সঙ্গ ধরো। যদি সাঁতার শিখিতে চাও, বৈষ্ণব গুরুর সঙ্গ ধরো। তাই যদি সাঁতার শিখতে হয়, যদি গৌর গোবিন্দ কৃপা পেতে হয়, তাহলে সর্বপ্রথম কি প্রয়োজন? সাধুগুরু বৈষ্ণব সঙ্গের প্রয়োজন। কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লাভা মাত্র সাধু সঙ্গ তার সর্বসিদ্ধি হয়। কিন্তু মায়েরা, সাধুগুরু বৈষ্ণব সঙ্গ তো দূরের কথা, আমার মতো অনেক ছেলে মেয়ে আছে যারা ভগবানকেও মানে না। তারা কি বলে জানেন? বলে ভগবান বলতে কোনো বস্তুই পৃথিবীতে নেই, যা করে বিজ্ঞান করে। আমি মেনে নিলাম যা করে বিজ্ঞান করে। বিজ্ঞান কি করে? কারো যদি চোখ খারাপ হয়, চোখ অপারেশন করে বিজ্ঞান তাকে ভালো করে। বিজ্ঞান কি করে? কারো যদি হার্ট খারাপ হয়, হার্ট অপারেশন করে বিজ্ঞান তাকে ভালো করে। বিজ্ঞান কি করে? কারো যদি কিডনি খারাপ হয়, কিডনি অপারেশন করে বিজ্ঞান তাকে ভালো করে। আচ্ছা বলুন তো, কারো চরিত্র যদি খারাপ হয়ে যায়, বিজ্ঞান কখনো কি তাকে অপারেশন করে ভালো করতে পারে? না, পারে না। মানুষের অসৎ চরিত্রকে অপারেশন করে ভালো করে একমাত্র সাধু গুরু বৈষ্ণব সমাজ। তার বহু বহু প্রমাণ আছে। যেমন রামকৃষ্ণ পরমহংসদেব নটি বিনোদিনীর চরিত্র অপারেশন করেছিলেন। নামাচার্য হরিদাস লোকহীরার চরিত্র অপারেশন করেছিলেন। এমন বহু বহু প্রমাণ আছে। মানুষের অসৎ চরিত্রকে অপারেশন করে ভালো করে একমাত্র সাধুগুরু বৈষ্ণব সমাজ। দেখবে অনেকে চোরের ছেলে সাধু হয়। কেন হয়? তার সঙ্গটা ভালো ছিল বলে। আবার অনেক সাধুর ছেলে চোর হয়। কেন হয়? তার সঙ্গ ভালো ছিল না। ও মায়েরা,
সাদের মানব জন্ম পেয়েছি গৌর গোবিন্দ ভজনের জন্য। এ দেখো মানে পশুর মতো আচরণ করার জন্য না। পশুর কাজ কি মাগো? পশুর কাজ হলো আহার করা, নিদ্রা যাওয়া, সন্তান সৃষ্টি করা। কিন্তু আমরা তো মানুষ, আমরা যদি মানুষ হয়ে আহার করি, সন্তান সৃষ্টি করি, নিদ্রায় যায়, তাহলে পশুর মধ্যে আর মানুষের মধ্যে তফাৎটা থাকলো কি? আমরা হলাম মান হুঁশ। মান আর ঘুষ দুটোই যাদের মধ্যে প্রকট মান, তারাই হচ্ছে প্রকৃত মানুষ। তাই মানুষ হয়ে পশুর মতো আচরণ করলে চলবে না। তাই তো কবি একটি কবিতা লিখেছে, কি পশু সৃষ্টি মানব জাতি হচ্ছে রে পালন, অজ্ঞানতার অহংকারে বলি হইল মন। পাপ পুণ্য ভালো মন্দ কবু জানে না, মানব জাতি জেনেও তাহা মেনে চলে। ইউনিভার্সিটি ডিগ্রি তাদের আছে কত শত, তথাপিও চলন বলন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে দেশে দেশে, পিতা মাতার চরণ ছেড়ে কুকুর কিনে পোষে। এমনই কিছু মানুষ আছে এই বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না। মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। প্রকৃত মানুষ তুমি সেদিন হবে যেদিন তোমার মান আর হুঁশ দুটোই প্রকট মান হবে। তাই মানুষ যদি হতে চাও, মানুষের সঙ্গ ধরো। কোন মানুষ? সাধুগুরু বৈষ্ণব সঙ্গ। সাধুগুরু বৈষ্ণব সঙ্গ কোথায় হয়? সাধুগুরু বৈষ্ণব সঙ্গ হয় লীলা কীর্তনের আসরে, যেমন আজ এখানে হচ্ছে। সাধুগুরু বৈষ্ণব সঙ্গ হয় ভগবত আসরে। সাধুগুরু বৈষ্ণব সঙ্গ হয় হরি বা আসরে। তাই যাই হোক, আপনাদের এই গ্রামে আমি আগে কোনোদিন আসিনি, এই প্রথম। খুবই ভালো লাগছে যে এত বড় অনুষ্ঠান, এই কয়েকদিনের অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠান, এ তো দুই একজনের দ্বারা সম্ভব নয়, এ আপনাদেরই সকলেরই অনুষ্ঠান। তাই কমিটির দাদা ভাইরা ভগবানের ব্যাংক খুলে বসে আছেন। যার যেমন ক্ষমতা, যে যেমন পারেন, প্রত্যেক বছর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই অনুষ্ঠানটিকে আপনারা টিকিয়ে রাখবেন। কেননা সবসময় জানবেন যে এই স্বার্থময় সংসারের জন্য যা কিছু করবেন সব পড়ে থাকবে, কিন্তু ভগবানের নামে যেটা দান করবেন সবসময় ভাববেন শুধু সেটাই আপনার। তাই আমার কমিটির দাদা ভাইরা ভগবানের ব্যাংক খুলে বসে আছে। যে যেমন পারেন, যার যেমন ক্ষমতা, সে তেমন প্রত্যেক বছর দান করে এই অনুষ্ঠানটিকে আপনারা টিকিয়ে রাখবেন। কারণ হরিনাম শ্রবণে মানুষের অসৎ মনোবৃত্তিকে দূরীভূত করে কৃষ্ণ ভজনের পথে টেনে নিয়ে যায় একমাত্র এই সাধুগুরু বৈষ্ণব। তাই সেই সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করতে গেলে হরিবাসরের সৃষ্টি করতে হবে, তাই না? তা করতে গেলে অর্থের প্রয়োজন। তাই প্রত্যেক বছর আপনারা সেই অর্থ দান করবেন। তাই নাগরিক বললেন, ব্যাধি সারা তো দূরের কথা, আমার ব্যাধি দ্বিগুণ হলো ওই আমিও সায়রের মাঝে ডুবে দিয়ে। আমি কি বুঝলাম জানো, ওই আমিও সায়রের মাঝে আমি সাঁতার দিতে জানি না। তাই বললেন, যদি সাঁতার শিখতে হয় তাহলে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ কর। তাই নাগরী বললেন, ওই গোরা রূপে নয়ন দিয়ে আমার কি মনে হলো জানো, ওগো বাসুদেব ঘোষে কখে নবয়ন রাগে। আজ বাসুদেব ঘোষে কখে নবয়ন রাগে। বাসুদেব ঘোষে কহে নবয়ন রাগে। ওগো সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে। ওগো সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে। ওগো সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে। আমার হিয়ার মাঝে জাগে। হিয়ার মাঝে জাগে।
দেখে ওকে হিয়ার মাঝে লাগে রে হিয়ার মাঝে লাগে রে হিয়ার মাঝে লাগে রে হিয়ার মাঝে লাগে রে কাজে বাসো বাসো কহে এ বাসো কহে নবয়ন রাগে রে ও বাসো কহে নবয়ন আহা মরি রে বাসু কহে ও বাসো কহে নবয়ন আহা মরি নবয়ন রাগে রে ও বাসো কহে নবয়ন तेरे नाम